যাই হোক, মন কেমন যাচ্ছে সৌরভ একটু জানাই দাও দর্শকদের। এখন বর্তমান 30,000 টাকা মনই বলতে হয়। রাজশাহীর মানুষ সব কি করে, লেট হয়ে যায় 2 মাস পালে 2-3 মাস পাইলে আবার আছে। আজকে শুরুতেই বলি আমাদের সৌরভ কিন্তু সায়েন্সের ছাত্র ভাই 1,80,000 টাকা। 1,80,000 1,80,000 টাকা। সৌরভ রেডবুল এটা? হ্যাঁ রেডবুল ভাই, রেডবুল না? রেডবুল। সেকেন্ড জন্য একটা বাটাল এই দিল আপনার 165 পড়বো। 165? হ্যাঁ। এটা বাটার রেট হইছে? হ্যাঁ বাটাল এই ভাই। এই যে বিশাল বড় একটা মহিষ কিন্তু দেখেন, মাশাআল্লাহ বিশাল বড় মহিষ। এই যে আমাদের 3.5 লাখের যে মহিষ ছিল আমাদের আকরাম ভাইয়ের, সেই মহিষটা আপনাদের একটু দেখাই আমরা। দামটা বেশি পড়ছে। বেশি হয়েছে না একটু? বেশি। আমার কাছে তাই মনে হয়। 220 দাম চাই। জি। 200 হইলে বেশি মারি। 2 লাখ হইলে বরাবর হলে বিক্রি হ্যাঁ। করবেন। এটা ছাড়েন না কেন ভাই? ভিডিও দাম- দেখা তো ক্রেতাও আসছিল, এটা ছাড়লেন না কেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ 7ই জানুয়ারি, রোজ বুধবার, চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে, মহিষের ডগায়। আপনারা জানেন গাবতলী হাটের মহিষ বলতে কিন্তু আমাদের ছোট্ট ব্যাপারী, ভাইরাল ব্যাপারী সৌরভের ডগাই কিন্তু বর্তমানে মহিষ সবচেয়ে বেশি এবং কম দামে পাওয়া যায়। যারা চান সৌরভের কাছ থেকে মহিষ সংগ্রহ করবেন, তারা কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য। অনেকেই সৌরভের ভিডিও পছন্দ করেন। পাশাপাশি থাকবে আমাদের মিরপুরের ভাইরাল ম্যান মাংস ব্যবসায়ী আকরাম ভাইয়ের 3,50,000-এর যে মহিষটা কিনেছিল সিটি হাট থেকে। আপনারা জানেন 2 সপ্তাহ কিন্তু সেই মহিষ কাটা হয়নি। সেই মহিষটাও কিন্তু আজকে আমরা একটু দেখাবো আপনাদের। আমাদের সাথেই থাকুন। বাজার দর কেমন যাচ্ছে বা কি ধরনের মহিষ আজকে সৌরভের কালেকশনে আছে, সেগুলো কিন্তু একটু তুলে ধরবো। আসসালামু আলাইকুম সৌরভ ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই। কি অবস্থা ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, বেচা বিক্রি কেমন চলতেছে ভাই এখন? বেচা বিক্রি মোটামুটি 2 সপ্তাহ ডাউন ছিল, এই সপ্তাহ উঠছে একটু ভালো। আচ্ছা, 2 সপ্তাহ ডাউন ছিল কেন ভাই? 2 সপ্তাহ একটু কম ছিল, মানে ওই যে দেশে একটু মানে সমস্যা ছিল তো, তার জন্য 2 সপ্তাহ একটু কম ছিল। আচ্ছা, বেচা এখন বিক্রি আবার ঠিক হয়ে গেছে। এখন আবার মোটামুটি যাচ্ছে। হ্যাঁ, বেচা কিন্তু রানিং আছে। আচ্ছা, কয়টা মহিষ ছিল তোমাদের এই টিপে? এই টিপে তো মাল না ভাই, খুব দাম, বুঝতে পারছেন। এই হ্যাঁ। টিপে মোটামুটি আপনার পুরা ডুগা ধরেন 16টা মহিষ ছিল। 16টা মহিষ ছিল। 16টা মহিষ ছিল। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি 11টার মতো বেচছি। আচ্ছা, 11টার মতো বেচছি। 11টার মতো বিক্রি হয়েছে। তার মানে কি আর 5-6টা আছে। 5-6টার মতো আছে। 6টা। যাই হোক, মন কেমন যাচ্ছে সৌরভ একটু জানাই দাও দর্শকদের। মন এখন বর্তমান 30,000 টাকা মনই বলতে হয়। 30,000 টাকা মনই 30,000 চলতেছে। টাকা মন। বাজার রেটটা কি শীতের ভিতরে কি মানে একটু হাই থাকে সব জায়গাতেই? শীতের ভিতরে না, এখন না, এসবের দাম বেশি। ধরেন মাল কিনে আন পড়তা হইতাছে না, আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন। কথা মোকামেই মালের দাম বেশি। আচ্ছা আচ্ছা, মানে ওই যে জায়গা থেকে তোমরা কিনতেছো সেখানে একটু সেখানেই দাম বেশি। আবার অনেকে বলতেছে যে একটু মালও পাওয়া যাইতেছে না। অনেকের কাছে মাল বেশি ধরেন সব কারণে সব রাহি বাটিরা যারা একটু পালে টালে, রাজশাহীর মানুষ সব কি করে, লেট হয়ে যায় 2 মাস পালে 2-3 মাস পাইলে আবার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, ছোট্ট ব্যাপারী। সৌরভের ব্যবসার বয়স কতদিন হইলো? মোটামুটি মানে আসি অনেক দিনই, তাও 7-8 মাস। 7-8 মাস হয়েছে না? 7 মাসের মতো। বন্ধুরা, একটু যদি আজকে শুরুতেই বলি, আমাদের সৌরভ কিন্তু সায়েন্সের ছাত্র। ইন্টার পর্যন্ত পড়াশোনা হয়েছে নাকি সৌরভ? হ্যাঁ হ্যাঁ, ইন্টার পর্যন্ত পড়াশোনা হয়েছে, এখনো কিন্তু করে টুকটাক রানিং আছে। টুকটাক রানিং আছে। যেহেতু সৌরভ বাবার বিজনেসটা একটু দেখতেছে, যার কারণে কিন্তু এখন ব্যবসার দিকে ঝুঁকতেছে। কেমন লাগতেছে সৌরভ এই যে ব্যবসাতে ঢুকলা যে? যদি একটু তোমার প্রতিক্রিয়াটা একটু আমরা শুনি। এক্সপিরিয়েন্স হলো এইসবের, মানে এইসবের ভিতরেই আমরা, বুঝতে পারছেন। হ্যাঁ, মানে শুরুতে আমার আব্বু এইসবের ভিতরে, আমার দাদা, মানে আমরা এইসবের ভিতরে। তোমার দাদাও কি এই ব্যবসায়ী করতো? হ্যাঁ। এই মহিষের ব্যবসায়ী? 4 পুরুষ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 পুরুষ চলতেছে। আচ্ছা, আমরা একটু চলে যাই মহিষে। যে সুন্দর একটা মহিষ দেখতেছেন, আপেল মহিষ। হ্যাঁ, সুন্দর। এটা মাংস কেমন হবে সৌরভ? এর মাংস 5.5 মণ আছে। 5.5 মণের মতো কিন্তু পাবেন, ধারণা দিল সৌরভ। চাও দামটা কেমন সৌরভের? চা দামের বেচা বিক্রির দাম ভাই 1,80,000 টাকা। 1,80,000? 1,80,000 টাকা। ডিসকাউন্ট নাই আর আজকে? কি ডিসকাউন্ট আছে ভাই? হ্যাঁ, 75 হলো দেওয়া যাবে। 75 হইলেও কিন্তু নিতে পারবেন আপনারা। 5.5 মণের এই মহিষটা সুন্দর, খুব সুন্দর একটা মহিষ। কিন্তু দাঁত হয়েছে সৌরভ এই মহিষ? হ্যাঁ, এইসব মহিষ সব দাঁতালা। দাঁতাল মহিষ। আচ্ছা, পরে এই যে দেখেন বিশাল একটা মহিষ কিন্তু আমরা দেখাই। এই যে দেখেন, এটা ওজন কেমন আছে সৌরভ? এই ধরেন 5.5 মণ একটু বেশি আছে, 10 কেজি বাড়তে পারে। 10 কেজি বাড়তি আছে। 10 কেজি বেশি আছে? বেশি আছে। আচ্ছা, এটা চাওয়া দামটা কেমন?
এই চা দামের বেচা বিক্রি ভাই একদম ৭৬,০০০ টাকা পড়বে। 1,76,000 ৭৬,০০০ টাকা। 76,000 হইলে কিন্তু নিতে পারবেন আপনারা সুন্দর এই মহিষটা। পরে একটা রেড বুল কিন্তু আছে সৌরভের কাছে, আজকে আমরা একটু দেখাই। এই যে দেখেন বিশাল আকৃতির মহিষটা। সৌরভ, রেড বুল এটা? হ্যাঁ এটা রেড বুল ভাই। রেড বুল না? রেড বুল। কোন জায়গা থেকে সংগ্রহ করছো এটা? এটা রাজশাহীতেই। রাজশাহী থেকে? রাজশাহী থেকে। মানে এই যে গেল রবিবারে মনে হয় সংগ্রহ করছে এটা হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ওজন কেমন আছে সৌরভ? এটার ওজন জেনুইন পাকনি আপনার 8.5 মণ, আমাকে পাকনি করে কিনা। তোমাদের পাকনিতে? আমাদের পাকনি 8.5 মণ কিনা। আচ্ছা, চাও দামটা কেমন? মুস্তা ভাই চা দাম হবে একদম ভাই, বেচা বিক্রির দাম পড়বে হলো 2,75,000 টাকা। 2,75,000 টাকা। 8.5 মণের 8.5 মণের রেড বুল। বন্ধুরা দেখেন, এগুলা কিন্তু এলবিনোর মতো মাঝে মাঝে একটু মনে হয়। ক্রস আছে নাকি সৌরভ এলবিনোর না না সাথে? না না না, এই যে পায়াগুলো একটু সাদা ওই দেখতেছি। এমনই মানে ওদের ইয়ের মতোই, কিন্তু মানে এদের গঠনই এরকম হয়? গঠন এরকম। আচ্ছা, একটু মনে সৌন্দর্যের উপরে। সৌন্দর্যের উপরে। ষাট তো নাকি? হ্যাঁ সার মণ। সার মহিষ কিন্তু রেড বুল। আপনারা 2,75,000 হলে কিন্তু সৌরভের সাথে যোগাযোগ করতে পারেন। পরে ওই যে ছোট্ট, যাদের বাজেট একটু কম, তারা কিন্তু ছোট মহিষ সৌরভের ডগায় থাকে। এই যে দেখেন, এটা কি বরিশালে নাকি সৌরভ? হ্যাঁ ভাই এটা বরিশালে মহিষ ভাই, এক বরিশালে। সিং দেখেই চিনা বলাইছি। বরিশালে মহিষ। বরিশালের না? ওই যে আরেক জি, মানে বরিশালের মহিষের এই একটা বৈশিষ্ট্য যে বড় সিং থাকবে। এই সিংটা আরো অনেক বড় হয়। হ্যাঁ, দোলনা বানানো যায়। জি জি ঠিক। সৌরভ, এটা ওজন কেমন আছে? এটার ওজন ভাই আমাকে পাকনি করে কিনা হলো 4 মণ পাকনি করে কিনা। 4 মণ পাকনি করে 4 কেনা? মণ পাকনি করে কিনা। আচ্ছা, এটা কি সিটি হাটের থেকে কেনা নাকি? না না না, মহিষটা এই জায়গার আশেপাশে থেকে কিনা। মানে গাবতলী হাট থেকেই কেনা? হাটে থেকে কিনা। দেখ সুন্দর দাঁত হইছে মহিষটার? হ্যাঁ মহিষটা দাঁতে 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে? 4 দাঁত। বাবা, বরিশালের মহিষ, বয়স আছে। এটা কেমন ফিক্সড রেটটা একটু শুনি সৌরভ। ফিক্সড রেট ভাই এটা একটু মহিষ একটু কম দামে রাখা যাবে। মহিষটা আমরা যত কমে কিনছি কাস্টমারও কমে দিব। মহিষটা আপনার 17,000 টাকা পড়বে। 1,17,000 টাকা। সমান করে দাও না, 15 হিসাব করে দেখলে আপনার 1,20,000 আহে। আচ্ছা, আবার আর দুই ডিসকাউন্ট করে দাও। 15,000 টাকা লইলেন যা। যা 15 হইলেও কিন্তু নিতে পারবেন। সুন্দর এই 4 মণের মহিষ 15,000 হইলেও কিন্তু আপনারা দিয়ে দিবে সৌরভ। পরে কিন্তু আরেকটা বিশাল মহিষ আছে সৌরভের ডগায়, দেখেন ছোট্ট ব্যাপারই, তারপরেও কিন্তু বড় বড় মহিষ তার সঙ্গে থাকে সব সময়। সৌরভ, এটা কেমন ওজন আছে? এটার ওজন ভাই আমাকে পাকনি করে কিনে হলো 8 মণ। 8 মণ? 8 মণ। আচ্ছা, এটা চাও দামটা কেমন? এর চা দাম হবে বেচা বিক্রির দাম একদম 65,000 টাকা পড়বে। 2,65,000 হইলে কিন্তু নিতে পারবেন বড় এই মহিষটি আমাদের সৌরভের কাছ থেকে। পরে আমরা সৌরভ, এই ছিল আজকে? এই ওই পারে দুইটা আছে, ওই দুটো তো আগের মহিষ। আচ্ছা, ওগুলা যাচ্ছে না ওই মহিষ দুইটা? মহিষ যেটা রাখছি ধরেন, একটু দেখাই বন্ধুরা আপনাদের। এই যে বিশাল বড় একটা মহিষ কিন্তু দেখেন, মাশাআল্লাহ বিশাল বড় মহিষ। ওজন তো মনে হয় এটার 10 মণ হবে নাকি সৌরভ? 10 মণ তো একদিন তো এই করতেছে। আরো কিন্তু এখন একটু ভালো হয়েছে ওজনের দিক থেকে। এটা সৌরভ কিন্তু আমাদের আগের দুইটা ভিডিওতে কিন্তু দিয়েছিল 3,05,000 হইলেও কিন্তু সৌরভ দিয়ে দিবে বলছিল। এখন কি সৌরভ ওই রেটই আছে নাকি? এখন তাও এই রেট হলে দিব জান। 3,05,000 হইলেও কিন্তু দিবে। এই মহিষটা অনেকদিন যাবতীয় আছে সৌরভের ডগায়। এই যে দেখেন, মুর্রা জাতের মহিষ নাকি সৌরভ? মুর্রা জাতের মহিষ, বিশাল আকৃতির সুন্দর এই মহিষটা। 3,05,000 হইলে কিন্তু সৌরভের কাছ থেকে নিতে পারবেন 10 মণের এই মহিষটি। তারপরে একটা কিন্তু বলদ আছে সৌরভের কাছে। বলদটা আগে দি। এই যে বলদটাও আগের। এটা ওজন আছে কিন্তু 6.5 মণের মতো না সৌরভ? হ্যাঁ 6.5 মণ। 6.5 মণ। এটা কি 2 লাখ টাকা কইছিলাম? হ্যাঁ বরাবর টাকা বলছিল। 2 লাখ হইলে কিন্তু এটা নিতে পারবেন। পরে আমরা চলে যাব আমাদের ভাইরাল ম্যান আকরাম ভাইয়ের যে মহিষ, সেখানে কিন্তু আপনাদের একটু দেখাই আমরা। এটা কার মহিষ সৌরভ? এটা আরেক কষাই। এটা আরেক মাংস ব্যবসায়ীর। এই যে আমাদের 3.5 লাখের যে মহিষ ছিল আমাদের আকরাম ভাইয়ের, সেই মহিষটা আপনাদের একটু দেখাই আমরা। আপনারা অনেকেই দেখতে চান। এটা তো সিটি হাট থেকে কেনা সৌরভ না? সিটি হাট সিটি হাটের মহিষ আমাদের আকরাম ভাইয়ের, ওই যে এবি লেখা ওই পাশটাতে। এটা ওজন কেমন হবে সৌরভ, ধারণা দিতে পারবা? ওজন ভাই জেনুইন পাগনি মহিষটার 10 মণই ধরলাম। 10 মণই আছে। 10 মণের মতোই পাবে? 10 মণই আছে। 3.5 লাখে কি একটু কেনাটা বেশি হয়েছে না, কি মনে হয়? দামটা বেশি পড়ছে। বেশি হয়েছে না একটু? বেশি আমার কাছেও তাই মনে হয়। এবং আমি দেখলাম যে এই মহিষটা আকরাম ভাই যখন কিনলো, সবাই বলতেছিল যে একটু কিন্তু দাম বেশি পড়ে গেছে মহিষটার। তো যেহেতু বড় মহিষ,
10 মনের মতো পাওয়া যাবে। তারপরে উনি যদি এই শুক্রবারে কাটে, এটার মাংস কিন্তু আপনারা পাবেন ওনার দোকানে। আমরা কিন্তু ওনার আমি দোকানে- যত শুনতে পারলাম এই শুক্রবার মনে হয় কাটতে পারে, এই শুক্রবারে কাটতে পারেন না? কাটতে পারে। জি। তো যারা এটার মাংস সংগ্রহ করতে চান, আকরাম ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে। মিরপুরে আমাদের আকরাম ভাইয়ের দোকানের ভিডিও কিন্তু মাঝে মাঝে আমরা দেই। তো আপনারা যারা এটার মাংস সংগ্রহ করবেন, আকরাম ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে মাংস সংগ্রহ করতে পারেন। পা বা ভুঁড়ি বা কিছু যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন। এই তো ছিল সৌরভ আজকে কালেকশন নাকি? এই ভাই এই দি যাই হোক, সৌরভ একটু নাম্বারটা দিয়ে দাও আমাদের। নাম্বার হলো 019 019 828 828 96 96 376। 376। এটা কিন্তু আমাদের ছোট্ট ব্যাপারী সৌরভের নাম্বার। যারা চান গাবতলী হাট থেকে মহিষ সংগ্রহ করবেন, তারা কিন্তু সৌরভের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং এই পাশটাতে আমাদের আকরাম ভাইয়ের মহিষ আছে, হারিয়ে যাওয়া রাজা বাবু 2026 নাম দিয়েছিল আমাদের আকরাম ভাই। এই মহিষটার মাংস যদি কেউ সংগ্রহ করতে চান, ডেসক্রিপশন বক্সে আকরাম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। তারা কিন্তু এই মহিষের মাংস আপনারা সংগ্রহ করতে পারবেন কেজি দরে আকরাম ভাইয়ের কাছ থেকে। আপনারা জানেন আকরাম ভাই মাংস 800 টাকা কেজি বিক্রি করতেছে এবং মহিষের মাংসও কিন্তু 800 টাকা কেজি বিক্রি করে। মাশাআল্লাহ। বন্ধুরা, যারা একটু দেশি মহিষ খুঁজেন বা বাংলা মহিষ খুঁজেন বা একটু কম বাজেটের ভিতরে মহিষ খুঁজেন, চলে আসলাম কিন্তু গাবতলী হাটের নতুন ব্যাপারী আমাদের স্বপন ভাইয়ের কাছে। দুইটা মহিষ আছে, একটু দরদাম আপনাদের জানাবো। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মহিষও আনতেছেন দেখতেছি এখন গরুর হ্যাঁ ভাই, পাশাপাশি। আলহামদুলিল্লাহ। যাক, কয়টা ছিল মহিষ আপনার কাছে? মহিষ দুইটা আছে ভাই। আচ্ছা, দরদাম পাইছেন নাকি এই পর্যন্ত? হ্যাঁ পাইছি, কম বেশ পাইতাছি। আচ্ছা, এখন এগুলো কি বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব। আচ্ছা, এটা ওজন কেমন আছে ভাই, একটু ধারণা দেন। এটার ওজন 4.5 মণ আছে ভাই। 4.5 মনের মতো আছে। আচ্ছা, কত হইলে ছাড়বেন? একদম ফিক্সড বাটার রেটটা শুনি। একবার বাটা রেট, বাটার রেট একদম দর্শকের জন্য। দর্শকের জন্য একদম বাটা রেট হলো আপনার 165 পড়বো। 165? হ্যাঁ। এটা বাটার রেট হইছে? হ্যাঁ বাটা রেট ভাই। আরো কমাই দেন। না না আর কমান যাবে না। আর ভাই আর একটু কমান ভাই। না না 4.5 মনের মহিষ আমি যদি মন কত করে ছাড়তেছেন বলেন? মহিষের তো মন বেশি আপনার। কত এখন? 40? 30,000। 30,000। তাহলে 4.5 মন 1,20,000 আর আধা মনের দাম আছে হইলো 15,000, 1,35,000। আর সেট আমি ধরলাম, ধরেন 10,000। সেট তো আর বেশি বেচা। না না, 10,000ই ধরেন। দর্শকরা তো আর সেট ওরকম হিসাব করবে না, ওটা তো কসাইরা হিসাব করে। 1,45,000 হয়। হয়েছে? হ্যাঁ হইছে। হয়েছে, যাক হয়ে গেছে কিন্তু একদম কষাই রেটে কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা। আচ্ছা। আমাদের স্বপন ভাই কিন্তু দিয়ে দিল। পরে ওই যে বিশাল একটা মহিষ আছে, স্বপন ভাই একটু ওই মহিষটার পাশে যান। ওইটা ওজন কেমন আছে ভাই? এটা 6.5 মণ। 6.5 মন। দাঁত হয়েছে কয়টা ওইটার? দাঁত হইছে 4টা। 4 দাঁতের। আচ্ছা, এটা কেমন দাম চান বলেন? এটা 220 দাম চাই। জি। 200 হইলে বেচো মারি। 2 লাখ হইলে বরাবর হলে বিক্রি হ্যাঁ। করবেন। ওজন কেমন আছে? 6.5 মণ। 6.5 মন। বন্ধুরা, 6.5 মন ওই হিসাব করলে 30,000 করে হিসাব করলে 1,80,000, 2 লাখ। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের স্বপন ভাইয়ের দাম চাওয়া ঠিক আছে একদম। যারা মাংসের ব্যবসা করে বা কষাই রেটে কিন্তু এটা মোটামুটি দাম দিচ্ছে আমাদের স্বপন ভাই। সুন্দর এই মহিষটা। দুইটাই তো ছিল মহিষ। একটা ভুট্টি গরু ছিল না আপনার স্বপন ভাই? ভুট্টি গরুটা একটু দেখান আমাদের। ওই যে দেখেন ওই পাশটাতে ভুট্টি গরুটাও কিন্তু সবসময় দেখাই আমরা। এটা ছাড়েন না কেন ভাই? ভিডিও দেখা তো ক্রেতাও আসছিল, এটা ছাড়লেন না কেন? সারি না ভাই, দামে তো পড়তে যাচ্ছে না ভাই। মেলা দিন ধরে পাল্টাছি ভাই। এখন তো স্বাস্থ্য আরো ভালো হয়েছে। হ্যাঁ আগের চেয়ে ভালো হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন বন্ধুরা, সুন্দর একটা ভুট্টি গরু আছে কিন্তু স্বপন ভাইয়ের কাছে। এটা বলেন, এটা কেমন এখন বিক্রি করবেন? এটা ভাই দাম তো চাই 70। মন নরম করেন, আমি বলি শুনেন, মনটা একটু নরম কইরা ছাড়ার চিন্তা করে বিক্রি করেন। অনেকদিন যাত পালতেছেন এই মহিষটা। ও ভাই নরম করে আপনার দাম তো চাই 70। এই তো কাস্টমার আইলে আপনার 60 রাখুন যাইব। 60 রাখতে পারবে। ভুট্টি গরু বন্ধুরা, আপনারা জানেন ভুট্টি গরুর কিন্তু একটু এমনিও চাহিদা বেশি থাকে এবং দামটাও কিন্তু একটু বেশি থাকে। ভুট্টি গরু পাওয়া যায় না গাবতলী হাটে। স্বপন ভাইয়ের কাছে কিন্তু একটা আছে কালেকশন, এবং এটা কিন্তু আমরা ছোটবেলার ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু স্বপন ভাই একটা দাম পাইছিল কিন্তু আর বিক্রি করার নাই নাকি? হ্যাঁ। যাই হোক, এখন 60,000 হইলে কিন্তু নিতে পারবেন এই ভুট্টি গরুটা। স্বপন ভাই একটু নাম্বারটা দিয়ে দেন। 017 017 96 96 78 78 30 30 61 61। স্বপন ভাই একটু বলেন, এই যে কুরবানি তো সামনেই চলে আসছে, আর মাত্র 3.5-4 মাসের মতো আছে, কেমন এবার চিন্তা ভাবনা আছে বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ টপিকে যা রাখছে তাই তুইব ভাই। আচ্ছা, কালেকশন থাকবে তো এবার আপনার ডগায়? আলহামদুলিল্লাহ।
আচ্ছা, সার নাকি বকন টকন রাখবেন? শাল থাকবো, শাল। সব সার থাকবে। রেঞ্জ কেমন থাকবে, মানে কত দামের ভিতরে পাবে দর্শক? তখন ভাই আন্তাজি তো ঈদ তো দূর দূর আছে টার্গেট থাকে না? তখন আন্তাজি টার্গেট দেবো, আয়া কাস্টমার আয়া গ্যাদারিং করবো ভাই। তখন আন্তাজি কাল হ্যাঁ, মানে একটা ইয়ে আছে তো যে আমি এই রেঞ্জের থেকে এই রেঞ্জের ভিতরে আমি আমার কাছে থাকবে, বা আপনারা তো কালেকশন করবেন, আপনারও তো একটা চিন্তা আছে যে আমি কেমন রেঞ্জের ভিতরে গরুগুলা কিনবো। তো ওইটাই মোটামুটি ধারণা দেন আমাদের দর্শকদের, যেহেতু ঈদও সামনে আসছে, আমরা একটু দর্শকদের এখন থেকেই ধারণা দেই যে কার কাছে কেমন পরিমাণের বা কেমন বাজেটের গরু থাকবে, একটু বলেন ভাই। এখন আপনার বাজেটের গরু তো আপনার 1.5 লাখ হইব, হ্যাঁ 1,30,000 হইব, আচ্ছা, 2 লাখ হইব। লাখের নিচে থাকবে না? না, লাখের নিচে কোনো গরু থাকবো না ভাই, সব লাখের উপরে? লাখের উপরে তার থাকবো। মানে একটু মানে মাঝারি ধরনের গরুগুলো আপনি নিয়ে আসতে চাইতেছেন? জি জি, ধন্যবাদ। এই তো সুন্দর একটা ধারণা দিয়ে দিল কিন্তু স্বপন ভাই, নতুন ব্যাপারই, যার কারণে কিন্তু একটু অনেক কিছু যে একটু আটকায় যায় আমাদের স্বপন ভাই। তো স্বপন ভাইরা অনেকেই পছন্দ করেন, গেল বছর কিন্তু অনেকেই এসে ভিডিওতে ওনার গরু নিয়ে গেছিলেন আইসা। তো এবারও যারা চান তারা কিন্তু পাবেন, ওনার কাছে কিন্তু সবসময় দেশি স্বাদ থাকে এবং সুন্দর গঠনওয়ালা গরু কিন্তু পাওয়া যায় স্বপন ভাইয়ের কাছে। তো নাম্বারও কিন্তু দিয়ে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।